লাউ গাছে যখনই এইরকম লাউ আসবে তখন বেশ কিছু করণীয় কাজ থাকে। তার ভিতর একটা কাজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চলো আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। তোমাদের জন্য আজকে যে ভিডিওটি আমি শেয়ার করব, আশা রাখছি সেটা তোমাদের অনেক উপকারে আসবে। যখনই গাছে ভুরি ভুরি লাউ চলে আসে তখন গাছের বৃদ্ধি অনেক বেশি বেড়ে যায়। তো সেই বৃদ্ধির কিছু অংশ আমাদের কমিয়ে আনতে হয় যেন লাউগুলোর উপরে সেই শক্তিটা প্রয়োগ হয়। আর সেটা কি, চলো আমরা দেখিয়ে দিচ্ছি। জানি একই ভিডিও বারবার, কারণ দেখা গেল আজকের এই ভিডিওটি তুমি মিস করে গেছো, অন্য আরেকজনের কাছে চলে গেছে। আরেক দিনের ভিডিও আরেকজন মিস করে গেছে, তোমার কাছে চলে যাবে। এই জন্য রিপিটলি আমাদের এই ভিডিওগুলো করা, যেন আমার মতন তোমাদের বাগানেও সুন্দর, অনেক সুন্দর ফলন আসে। মাশাল্লাহ, এই হচ্ছে লাউ গাছের বর্তমান অবস্থা। দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু 56 ইঞ্চি বাঁশ লাউ একটা। ওই যে দেখো, আমি একটা লাউয়ের পরাগায়ন করতে পেরেছি, একটা লাউই দেখো টিকে গেছে, আরও বেশ কয়েকটা এসেছে। জানি না পরাগায়ন করতে পারবো কিনা। আমার সামনে এই যে দেখো ভেরিয়ার থাকে, খুব মানে ঝামেলা হয়ে যাচ্ছে, এবছর পরাগায়নই করতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে দেখো কি চমৎকার, কত সুন্দরভাবে লাউয়ের গাছে মাচায় লাউ গাছগুলো বড় হচ্ছে। শুধু তাই না, এই যে দেখো নিচের যে লাউ গাছগুলো সেইগুলো দেখো। আর আলহামদুলিল্লাহ লাউয়ের ফলন দেখো খুবই চমৎকার হচ্ছে। কি আর বলবো, আল্লাহর অশেষ মেহেরবানি। আমার হাতে সার্জারির পর সব গাছ মরে গিয়েছিল, কত গাছ যে ফেলে দিয়েছি, নতুন করে গাছ লাগিয়েছি, যেগুলো ছিল সেগুলোকে আবার চমৎকারভাবে সেটেল করেছি। এরপর এই যে দেখো এখন কি পরিমাণ গাছে লাউ আসতে যাচ্ছে। আর শুধু এইটাই না, ওই যে দেখো আমি বলেছিলাম যে মধুমতি লাউ একদম নিচের থেকে ধরবে, ওই যে দেখো পরাগায়ন করেছি, সেটা টিকে গেছে। তো এখন গাছের বৃদ্ধি অনেক বেড়ে যায় বলতে আমি কি বোঝাতে চেয়েছি, যারা নতুন হয়তো বা অনেকেই বুঝতে পারবা না। এই যে দেখো শাখা প্রশাখাগুলো এত কাটার পরেও আবার কিন্তু শাখা প্রশাখা হচ্ছে। শুধু তাই না, এই যে দেখো নতুন যে ডাল, সেই ডালেও দেখো লাউ চলে এসেছে। কিন্তু এখন আমাদের করণীয় কি? এখন করণীয় হচ্ছে নিচের দিকের যত তোমার শাখাগুলো আছে এখন এগুলোকে স্টপ করিয়ে দিতে হবে, যেন আমাদের এই যে যে লাউগুলো হয়েছে এই লাউগুলো যেন সুন্দরভাবে বাড়তে পারে। একটু লক্ষ্য করলেই দেখতে পাবা যে গোড়ার দিকে কি পরিমাণ শাখা বের হয়েছে। শুধু তাই না, ওই যে দেখো নিচ থেকে ব্রাঞ্চ বের হচ্ছে, আমাদের ওইগুলির কোনো প্রয়োজন নেই। তার সাথে সাথে গাছে যে বেশ বড় বড় কিছু যে পাতা হয় না, যে অনেক বড় হয়ে গেছে, সেই পাতাগুলোকে আমরা ছাঁটাই বাছাই করে দিব। শুধু তাই না, দুর্বল যে শাখাগুলো, যেমন এই যে একটু চেকন দুর্বল শাখা, এই শাখাগুলোকে আমরা কেটে নিব। এতে করে আমাদের লাউ গাছের লাউগুলো খুবই সুন্দর করে বাড়তে পারবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এখন। তো চলো আমি দেখাচ্ছি কিভাবে শাখাগুলো কাটবা। এই যে দেখো একদমই মানে কচি কচি ডগাগুলো, এইগুলোকে ফেলে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এগুলোকে কিন্তু তোমরা খুবই সুন্দরভাবে সফট আছে খেয়ে নিতে পারবা। তো একদম নিচের দিকে যত শাখা পাতা আছে সবার শুরুতে চলো আমরা সেটা ছাঁটাই বাছাই করি। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডগা পাতাগুলো সব ছাঁটাই বাছাই করে দিয়েছি। এখন কিন্তু তোমার এই যে দেখো লাউগুলো আরও চমৎকার দেখা যাচ্ছে। শুধু তাই না, এই ডগায় দেখো আরও একটি এই যে মধুমতি লাউ এসেছে। এই জন্য আমি বরাবরই এই মধুমতি লাউটার প্রিফার করি যে তোমরা এই যে দেখো একই ডগায়, ওই যে দেখো নিচের ডগায় ওই যে একটা, আবার এই যে একটা, আর মাথার উপরে যেটা ছিল সেটা আমি এই যে কেটে ফেললাম, এই মাত্র, দরকার নেই। আর এর আগে দেখেছিলাম যে ডালটা এই পর্যন্ত ছিল, আমি বলেছিলাম এটা একসময় উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে সাপোর্ট পেলে তারপরে হচ্ছে এই লাউটা আমাদের সাপোর্ট পেয়ে যাবে। দেখো তাই হয়েছে। তো এখন শুধু এইখানে না, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা। ওই যে দেখো আমি একটু দেখাচ্ছি, আমার ওই যে লাউগুলো ছিল ওই ডগাতেও যত শাখা ছিল কেটে ফেলেছি। এখানে যেমন হট্টগোল হয়েছিল দেখো, সব কেটে সাইডের মাটিতে অনেকগুলো লাল শাক ডাঁটা শাক উঠেছিল, সেগুলো আগাছা আমি ক্লিন করে রাখলাম। এই যে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। মাঝখান থেকে বড় বড় কিছু এই যে পাতা দেখো কেটে দিলাম। এই যে সার্কুলেশনটা, হাওয়া বাতাস দেয়া গাছকে, এটা কিন্তু এই সময় মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এই কাজটা কিন্তু করতেই হবে, না হয়তো কিন্তু তোমরা নিজেরা ভালো ফলন পাবা না। দেখা গেল যে গাছে পর্যাপ্ত পরিমাণ ফলন আসার আগে বা যখনই ফলন আসে এই ছাঁটাই বাছাইটা খুবই উত্তম। কারণ হচ্ছে এই সময়ে যেই পরিমাণ গাছের বৃদ্ধি হয় ওরা অন্যান্য জায়গায় কনসেন্ট্রেট দিয়ে দিবে, আর লাউগুলোকে না বাড়তে অতটা সাহায্য করবে না। এই জন্য তোমাদের এই কাজ করতে হবে। আমি এখান থেকেও দেখো বেশ কিছুটা ডগা পাতা একটু ছাঁটাই বাছাই করে দিলাম। আর এই যে বাঁশলাউ যেটা 56 ইঞ্চি, ওই যে দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাঁশলাউটা। এই যে দেখো নিচের দিকে পুরোই আমি ফাঁকা করে ফেললাম। শুধু তাই না, যত দুর্বল শাখাগুলো ছিল চিকন চিকন সব কেটে ফেলেছি। এই যে হচ্ছে এখানে যে দেখো
তোমার কি বলে সিলিন্ডার লাউ। এই যে এখন দেখা যাচ্ছে, এই যে দেখো এইটা, ওইটা হচ্ছে আমি পরশুদিন পরাগায়ন করেছি, এটা করেছি আমি গতকালকে, এটা করেছি আমি গতকালকে। তারপরে হচ্ছে এই যে দেখো আবার এই যে আরো একটি সাইড থেকে এই যে দেখো লাউ দেখা যাচ্ছে, আর উপরে মাথায় আর ওই ভিতরে তো এখন যাওয়াই যাচ্ছে না, ভিতরে দিয়ে অনেক লাউ চলে এসেছে। সো এই সময় এই যে দেখো লাউয়ের যে যত্ন, এই যত্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকেই বলতে পারে এই ফালতু জিনিস নিয়ে বারবার আমরা কেন চলে আসি। এই ফালতু জিনিসের কারণেই তোমরা যে প্রশ্ন করো, আপু তোমার কেন এত ভুড়ি ভুড়ি লাউ হয়, এত সুন্দর হয়, আমাদের কেন হয় না? কারণ তোমরা শাখা প্রশাখা ডগাগুলো কাটতে অনেক বেশি মায়া হয়, কষ্ট হয়, এটা আমাদেরও হয়। তারপরও কেটে ফেলে দিতে হয়, এতে করে দেখা যায় কি গাছের ভবিষ্যৎটা অনেক ভালো হয়। এই তো দেখো এগুলো হচ্ছে আমি এখন তুলে নিয়েছি, জাস্ট সেদ্ধ করে খাই, এমনিই খাই, খেয়ে ফেলবো, কারণ খাওয়ারও একটা লিমিট থাকে, অত চাইলেও খাওয়া যায় না। এগুলো একটু আগাছা, এগুলো হচ্ছে ফেলে দিব, কারণ অনেকগুলো কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা কিন্তু খেতে পারি না। অবশ্যই মনে রাখতে হবে লাউ গাছের এই যে ছাঁটাই বাছাই, এই ছাঁটাই বাছাইয়ের পর তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার দিতে হবে। এই ভিডিওর পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব, তোমরা শুধু কিপ ওয়াচিং মাই চ্যানেল। আমি এই ভিডিওর পরে আপলোড করব সেই খাবারটা, আর সেই খাবারটা খেয়ে আমার মনে হয় উইদিন 1 উইকের ভিতরে এই লাউগুলো ধাপাধাপ করে বড় হয়ে যাবে ইনশাল্লাহ। খাবারটা আমি আসলে এখনই প্রয়োগ করতাম, কিন্তু এখন ঘড়ির কাঁটায় 11টা বাজে, কড়া রৌদ্র, এত রৌদ্রে আসলে খাবারটা আমি দেব না, দিলে যে ক্ষতি হয় তা না, আমি নিজেই দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার বমি হচ্ছে অনেক বেশি, আমি গরমটা নিতে পারি না। তাই আমি আসলে যে কাজ করব, যখন একটু রৌদ্রটা পড়বে তখনই আমি খাবারটা আসলে প্রয়োগ করে দিব, কারণ এই সময় খাবারটা প্রয়োগ করলে তাহলে দেখা গেল যে এই লাউগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে, আর শাখায় শাখায় ভেতরে ভিতরে যে আরও লাউ আসতে যাচ্ছে, এই যে দেখো তখন আবার এই যে লাউগুলো, এই যে মাথায় লাউ, এই যে লাউ, আবার একটু যদি ভেতরের দিকে তাকাও না, মানে লাউয়ের ছড়াছড়ি। আমি গত সপ্তাহে একটা খাবার দিয়েছি, আমি তোমাদের একটু দেখাতে পারবো কিনা জানি না, ওই যে দেখো ভেতরের দিকে রে ভাই লাউয়ের ছড়াছড়ি। তো এখন হচ্ছে পরবর্তীতে এত লাউ ফুল আনার জন্য আমি বলেছিলাম একটি ভ্যাকসিন ফার্টিলাইজার দরকার, সেটাই আমি শেয়ার করব। এই সার দেওয়ার পর, মানে এই সারটা প্রয়োগ করার পরপরই ছাঁটাই বাছাইয়ের পর যে সারটা দিতে হয় সেটা দিয়েই আমি ভ্যাকসিনটা, বিশ্বাস করো ভ্যাকসিন ফার্টিলাইজার এমন একটা ফার্টিলাইজার, ঝাঁকে ঝাঁকে, এই যে দেখো ঝাঁকে ঝাঁকে, মানে ফ্লাওয়ার আসবে নিচ থেকে নিয়ে একদম উপর পর্যন্ত, নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত, আনবিলিভেবল। গত 2টা বছর এক্সপেরিমেন্ট করে আমি সফলতা যখন পেয়েছি, তাই চিন্তা করলাম এই বছর এই ভ্যাকসিন ফার্টিলাইজার তোমাদের তো দরকারই দরকার, মানে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত পাতার জন্য আমি তোমাদের শেয়ার করতে পারছি না। দেখো উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ফুল দিয়ে ভরে যাবে। এত রৌদ্র, এত গরম, থাকতে পারছি না। ওই যে দেখো মাথার উপরে গাজিবোর নিচে এসে দাঁড়িয়েছি ফিনিশিংটা দেওয়ার জন্য। বিদায় নিচ্ছি আজকের মতন। আমি যখনই নেক্সট খাবারটা তোমাদের সাথে শেয়ার করি, ইনশাল্লাহ সেই খাবারটা বানিয়ে তোমরাও প্রয়োগ করো, তোমাদের গাছের ফুল ফল ঝরে যাওয়া থেকে শুরু করে অধিক মাত্রার ফলন আনা টিকিয়ে রাখতে অনেক বেশি সাহায্য করবে। আর সবচাইতে বড় কথা, ভ্যাকসিন ফার্টিলাইজারের নামটা আমিই দিয়েছি, এটা তোমরা অনলাইনে চেক করলে পাবা না, কারণ হচ্ছে এত সুন্দর একটা ফার্টিলাইজার সার যেটা আমাকে এত উপকার করেছে গত 2 বছর, এত সফলতা দিয়েছে, তাই আমি এবছর তোমাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ।